সবাইকে অভিনন্দন। ভিন্নধর্মী একটি আজকে ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আমি তো সবসময়ের জন্য রান্নার ভিডিওই দিয়ে থাকি বন্ধুরা। কিন্তু আজকে এই ভিন্ন ধরনের এই ভিডিওটি তোমাদের জন্য দিচ্ছি যাতে তোমাদের হেল্প হয়। কারণ আমিও এই ধরনের ভিডিও আগে কখনো দেইনি, কিন্তু আমি অনেক বোকা ছিলাম কিনা জানি না। আমার মতো বোকা যদি আরো কেউ থেকে থাকে তাদের জন্য কিন্তু অনেক হেল্প হবে। এজন্য কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো স্ক্রিনে থাকা এই যে অপশনটি দেখতে পাচ্ছ, প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে মনিটাইজেশন অপশন আছে। বন্ধুরা তোমরা তো সবাই দেখতে পাচ্ছ, মনিটাইজেশন অপশনে প্রথমত একটা আইডি যখন খোলা হয় তখন কিন্তু এই যে নিচের দিকে সবগুলো অপশন থাকলেও এই যে ইনস্ট্যান্ট অ্যাড এর অপশনে কিন্তু নতুন অবস্থায় কিন্তু সবগুলো অপশন থাকে না। এখানে দেখো, এখানে এই উপর পর্যন্ত থাকে, ইলিজিবলি এর উপর পর্যন্ত থাকে, নিচের গুলো থাকে না। আর বিশেষ করে নতুন একটা আইডি খুললে এই যে 60,000 মিনিট ওয়াচ টাইমও অনেক আইডিতে কিন্তু থাকে না। বিশেষ করে পেজে দিয়ে দেয় প্রথম থেকেই, কিন্তু আমার মতো যাদের প্রোফাইল থেকে প্রফেশনাল মুড অন করা তাদের ক্ষেত্রে বলছি, নতুন অবস্থায় কিন্তু এই 60,000 মিনিট ওয়াচ টাইম আসে না, শো করে না। তো এমন যখন ছিল আমার আইডিতে, তখন আমি মনে করেছিলাম আমার আইডিতে মনে হয় অনেক সমস্যা আছে, হয়তোবা আমার আইডি দিয়ে কোনো কাজ করা যাবে না। কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল। একসময় আমি বন্ধুরা বারবার খুঁজেছি যে আমার কেন 60,000 মিনিট ওয়াচ টাইম এখানে আসে না, শো করে না। কিন্তু তখন কিন্তু আমি বিভিন্ন ভিডিও দেখেছি। আমি উপযুক্তভাবে কোনো আপডেট কিন্তু পাইনি। সবাই একেকজনের ধ্যান ধারণা অনুযায়ী কথা বলে থাকে। তো এসব কথায় কান না দিয়ে আমি কিন্তু একটা আইডি যেহেতু নষ্ট হয়ে গিয়েছিল আমার ১ম এই, সেহেতু নট রিকমেন্ডেবল চলে আসছিল একটা আইডিতে। এজন্য আমি কিন্তু আবার নতুন আরেকটা আইডি দিয়ে কাজ করেছি। তো এবার যখন আবার এমন সমস্যা হচ্ছে তখন আমি মনে করলাম যে না, আমি ট্রাই করে যাই, দেখি কি হয়। এভাবে কিন্তু আমি ধৈর্য ধরে ট্রাই করে গিয়েছি বন্ধুরা। তারপরে আমি দেখলাম যে কিছুদিন কাজ করার পরে আমার অটোমেটিক্যালি Facebook ও 60,000 মিনিট ওয়াচ টাইম এর অপশনটা দিয়ে দিয়েছে। তারপরে বন্ধুরা তোমাদের সঙ্গে আরো একটি কথা বলতে চাই। এই কথাটি হচ্ছে, এই যে দেখো, ১ম এই ২ নম্বরে এখানে ৫ টা অপশন দেওয়া আছে। ১ম নম্বরেরটা, ২য় নম্বরটা, এখানে এই যে কনটেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এখানে কিন্তু অনেক আইডিতে ১ম অবস্থায় ক্রস অপশন থাকে এবং এই ক্রস অপশন নিয়ে আমরা বিভিন্ন ধরনের চিন্তা করে থাকি যে এই আইডিটা বুঝি আর কাজ হবে না, এই আইডি দিয়ে কোনো কিছু হবে না। বন্ধুরা এমনটা আমি অনেকের কাছে জিজ্ঞাসাও করেছি। আমিও ১ম অবস্থায় কিন্তু এমনই মনে করেছিলাম। তারপরে আমাকে অনেকে বলেছে যে এটা ঠিক করার জন্য মনিটাইজেশন পলিসি ইস্যুটা ঠিক হওয়ার জন্য Facebook এ এপ্লাই করতে হবে। বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। নইলে বিভিন্ন যারা জানে তাদের দিয়ে ঠিক করে নিতে হবে। বন্ধুরা আমি কিন্তু এমনটাই জানতাম, কিন্তু এই ধারণাটাও আমার ভুল প্রমাণিত হলো বন্ধুরা। আমি কারোর কোনো কথায় কান দেইনি। আমি ধৈর্য ধরে এভাবে কাজ করে গেছি। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু একে, একে আমি দেখতে পাচ্ছি যে Facebook কিন্তু সবগুলো অপশনই নিজে থেকেই চালু করে দিচ্ছে। তো এসব দেখে আমি একটা জিনিস, আমার অভিজ্ঞতা হলো যে Facebook এ আসলে আমরা যদি ঠিকমতো কাজ করি, ভিডিও দিই, তাদের পলিসি ইস্যু গুলো আমরা মেনে চলি, তাহলে তারা আপনা আপনি নিজে থেকেই খুশি হয়ে আমাদের সবগুলো পলিসি ইস্যু তুলে নিবে এবং তারা সবগুলো সেটিংস দিয়ে দিবে। তো আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে এবং কোনো উপকারে আসে, তাহলে আমিও ধন্য হব। কারণ আমি তোমাদেরকে জানালাম আমি এমন বোকা ছিলাম। তো এবার আমি কিন্তু জেনে গেছি, তাই তোমাদেরকেও জানিয়ে দিলাম। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।